আমাকে অনেকেই বলতেছে যে ভাই প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে পারতেছি না, কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে এইভাবে পিক পাঠাইতেছে যে ভাই বিকাশ অ্যাপসটি আমি ডাউনলোড করতে পারতেছি না, শুধু পেন্ডিং দেখায়। আসলে আজকের এই সমস্যাটি আমরা মাত্র 1 মিনিটে ঠিক করব। তো এই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, পুরো ফুল ভিডিওটা দেখবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। দেখেন, প্রথম কাজটি হচ্ছে, যদি এরকম সমস্যা আপনাদের দেখায়, আপনারা প্রথম আপনাদের মোবাইলের যদি মেমোরি লোড হয়ে যায় কিছু ডিলিট করবেন, কিংবা দুই একটা অ্যাপস কাটবেন, কিংবা অলরেডি অ্যাপস কিংবা এগুলা ডিলিট করার পরও চেষ্টা করছেন তারপরও হইতেছে না যাদের, তো তাদের জন্য আজকে এই ভিডিও। যদি আপনি মেমোরি খালি করছেন তারপরও একই সমস্যা, তো তারা কি করবেন দেখেন, 1 মিনিটের ভিতরে আপনাদের মোবাইলটি ঠিক করবেন, যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন। এখন প্রথম কাজটি হচ্ছে, আপনারা আপনাদের প্লে স্টোর যে অ্যাপসটি রয়েছে, দেখেন এই যে প্লে স্টোর, এই প্লে স্টোর অ্যাপসটি রয়েছে, এই প্লে স্টোর অ্যাপসটি একটু চাপ ধরবেন। এইভাবে চাপ ধরার পর এখানে দেখবেন অ্যাপ ইনফো লেখা আছে, এই অ্যাপ ইনফোর ভিতরে একটি ক্লিক করবেন। মাত্র 2টা কাজ দেখাবো আপনাদেরকে, তারপরে দেখবেন আপনারা আগের মতো অ্যাপস ইনস্টল করতে পারতেছেন। এখানে আসার পর আপনারা দেখবেন এই যে ক্লিক করছি আমি স্টোরেজ এবং ক্যাশ, এখানে একটি ক্লিক করবেন। তো এটা অপশনাল। তো আরেকটা মূল সেটিংস আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে দেখেন যে ক্লিয়ার ক্যাশ, এই ক্লিয়ার ক্যাশে ক্লিক করবেন। অনেক সময় যানজট থাকতে পারে আপনার প্লে স্টোরে, মোবাইলে বেশি অ্যাপস ডাউনলোড করার কারণে, সেটা ঠিক হয়ে যাবে না, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ব্যাগে যাবেন ক্লিয়ার ক্যাশ করার পর। তারপর যদি অ্যাপস ডাউনলোড না হয়, যে কাজটি করবেন আপনারা প্লে স্টোর অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। দেখেন এই যে আমি একটি অ্যাপস ডাউনলোড করার জন্য চেষ্টা করতেছি, এটা সবসময় খালি পেন্ডিং দেখাই দিয়ে আছে, অ্যাপসটি ঘুরতেই আছে, অথচ আমার নেট ঠিকই আছে, তারপর এরকম সমস্যাটি দেখাইতেছে, ঠিক আছে। তো আমার মেমোরি খালি আছে, কোনো ধরনের সমস্যা নাই, তো কোনো অ্যাপসই এরকম ডাউনলোড হইতেছে না। তো এই কাজটি আমরা কিভাবে সমাধান করব, এই দেখেন এই অ্যাপসটি আমাদের এখন ডাউনলোড হয়ে যাবে। আপনারা প্রথম এখানে দেখবেন প্লে স্টোর আসার পর, এই যে প্লে স্টোর আসার পর এখান থেকে প্রোফাইলে একটি ক্লিক করবেন। প্লে স্টোর যে প্রোফাইল রয়েছে, প্রোফাইলে একটি ক্লিক করবেন। তারপর আপনারা একটু নিচে যাবেন, নিচে আসার পর এখানে দেখবেন আপনারা সেটিংস রয়েছে, এই সেটিংসে একটি ক্লিক করবেন। সো ওকে, এখানে আসার পর আপনারা এই যে দেখেন 2 নম্বরে যে লেখাটা আছে নেটওয়ার্ক পারফরমেন্স, তো এখানে আপনারা একটি ক্লিক করবেন। তো এখানে একটি ক্লিক করলাম, তারপর দেখবেন এই যে আরেকটি লেখা আপনারা পেয়ে যাবেন অ্যাপ ডাউনলোড পারফরমেন্স, তো এখানে আরেকটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এই যে একটি টিক মার্ক আপনাদের দেওয়া আছে, এই যে টিক মার্কটি এই মাঝখানে দেওয়া আছে, এই টিক মার্কটি যদি এখানে মাঝখানে দেওয়া থাকে, আপনারা এই উপরে টিক মার্কটি দিয়ে দিবেন, ঠিক আছে। এভাবে দিয়ে এইভাবে টিক মার্কটি করে দিবেন। তারপর এখান থেকে ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পর দেখবেন অ্যাপসটি ইনস্টল হতে থাকবে, আর এই সমস্যাটি আপনাদের দেখাবে না, ঠিক আছে। তারপর এই সেটিং করার পর যদি আপনাদের সমস্যা হয়ে থাকে, আপনারা সেক্ষেত্রে কী কাজটি করবেন, মোবাইলটি রেজিস্ট্রি করবেন, ঠিক আছে। তো এই অ্যাপসটি যেহেতু আমাদের আগে থেকে সমস্যা ছিল, আমরা এখানে ক্রস করব, ক্রস করে নতুন করে ইনস্টল করব, তাহলে কিন্তু আমাদের অ্যাপসটি ইনস্টল হতে থাকবে, ঠিক আছে। এই যে দেখেন, তারপর এই অ্যাপসটি ইনস্টল হতে থাকবে, দেখেন ইনস্টল হইতেছে। এইভাবেই কাজটি করবেন। সকলে ভালো থাকবেন, ভিডিওতে লাইক করবেন। আল্লাহ হাফেজ।